16 মাস অপেক্ষার পর অবশেষে হাতে এলো বালিশ মিষ্টির জিআই সনদ। সম্প্রতি পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর নেত্রকোনার বালিশ মিষ্টিকে দেশের 58তম জিআই পণ্য হিসেবে সনদ প্রদান করেছে। বাংলাদেশ সরকারের জিআই আইন অনুযায়ী 29 ও 30 শ্রেণীতে নিবন্ধিত হয়েছে এটি। চলতি মাসে সেই সনদ গ্রহণ করেছে নেত্রকোনা জেলা প্রশাসন। এই মিষ্টিটা যারা খেয়েছেন তারা জানেন যে অত্যন্ত সুস্বাদু এবং এটার নেচারটা ভিন্ন রকম। তো এটা নেত্রকোনাবাসীর জন্য আনন্দের, এবং আমি মনে করি সমগ্র আমরা যারা আছি এটার জন্য দীর্ঘদিন কাজ করেছি নেত্রকোনা প্রশাসন, সে সমস্ত কর্মকর্তা, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবসময় তো আমরা বিভিন্ন পণ্য আমরা মনিটরিংয়ে রাখি, এই ধরনের খাদ্যপণ্য, আর বিশেষ করে স্পেশালি এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর অবশ্যই আমাদের দায়িত্ব বেড়ে গেল, এবং আমরা সবসময় সচেষ্ট থাকবো যে এটার গুণগত মান, যে ঐতিহ্য, এটা যাতে সংরক্ষিত থাকে। বালিশ মিষ্টির উৎপত্তি নেত্রকোনা শহরের বারহাট্টা রোড এলাকায়। আনুমানিক 120 বছর আগে স্থানীয় মিষ্টান্ন প্রস্তুতকারক গয়ানাথ ঘোষ প্রথম এই মিষ্টি তৈরি করেন। ছোট বালিশের মতো লম্বাটে ও তুলতুলে আকারের জন্যই এর নাম বালিশ মিষ্টি। নেত্রকোনার বালিশ মিষ্টি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় আমরা আনন্দিত, নেত্রকোনাবাসী হিসেবে আনন্দিত, গর্বিত, উচ্ছ্বাসিত। গুণগত মানটা যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। স্বীকৃতি পেয়েছি কিনা জানি না, তবে আমার যে নেত্রকোনার বন্ধু বান্ধব যারা আছে সবাই বালিশ নিয়ে কথা বলে, বালিশ মিষ্টি নিয়ে কথা বলে। এটা অনেক আগে থেকে শুনেছি, এবং আমি এখন ফর দি ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি বালিশ মিষ্টিটা খেলাম। ডেফিনেটলি এটা যথেষ্ট টেস্টি, নিঃসন্দেহে একটা সুস্বাদু মিষ্টি, ঐতিহ্যবাহী মিষ্টি। এটা অনেক আগের থেকে চলতেছে, ঠিক আছে। এখন আমরাও এটা খাই এবং খুব সুস্বাদু এবং মান খুব ভালো। এটার কোনো দুই নম্বরে কোনো হয় না, যা আছে একদম মানে নিখুঁতভাবে আছে। সারা বাংলাদেশের নেত্রকোনা এটার ব্র্যান্ড এই হিসাবে স্বীকৃতি পেয়েছে। তা আমি চাই এই ব্র্যান্ডটা যাতে নেত্রকোনা যারাই তৈরি করে, অনেক দোকানেই তৈরি করে, যাতে সবাই যাতে মানটা ঠিক রাখে। যে আমাদের যে এরকম একটি স্বীকৃত পণ্য রয়েছে সেটা সারা বাংলাদেশের মানুষ জানছে, এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে যে এটার একটি স্বীকৃতি, সেটা খুবই সুন্দর। বিশেষ করে আমাদের নেত্রকোনা তো খুবই প্রসিদ্ধ নয় সারা বাংলাদেশে। এই মিষ্টি নিয়ে লেখা হয়েছে ছড়া, লেখা হয়েছে কবিতা, এমনকি সাহিত্যেও জায়গা করে নিয়েছে বালিশ মিষ্টি। সময় সংবাদ, নেত্রকোনা।